সকালে কি পুরানি পুরাই মানে এই বোনের যদি দাম খাইলো নি আমার ছেড়ে দিই জাকির নামে আমাদের কি কেউ ছিল? জাকির নামে আমাদের কেউ ছিল? ভবিষ্যৎ বিশেষ ক্যাডার আমাদের তো এখানে ভবিষ্যৎ বিশেষ ক্যাডার আছে কয়েকটা, যেমন একটা হলো বিপুল। মানে আমি আর কামে লাগাই কিছু করতে আমার ছিল, আমি বলি শোনো বিপুল করিও যে রেজাল্ট করবি না করিও সেটা, তাহলে এখন রসুনের সিজন তাই না? ওই যদি কোনো দিন যদি ঠিকঠাক কাম কাজ করে আসবে তাহলে আর বাড়ির উপকার হবে না। ওই আমার কাছে পড়িও যে রেজাল্ট করবি না পড়িও সেই রেজাল্ট করবি। এরকম আর একজন আছে, নাম কি? আদিয়া। আদাম আমার কাছে রসুল আমার করছে ভাই কি অবস্থা, এখন তো টেনশন করো না, আমার কাছে যে কাজ করছে তা ওই যে পরীক্ষা দিই ফাইভে থাকছে, ওই যদি না করে থাকবো একই সকালে সকালে কি পরিমাণ অত্যাচার বোর্ডের উপর হলে এরকম দৃশ্য হতে পারে। ভাবো এখানে কি করো এসএসসি পরীক্ষা হয়েছিল গত বছর, ওই রাজশাহী বোর্ডে 2025 সালে যে একটা প্রশ্ন ছিল সেইটা সমাধান করতে যায় বেশি দাগ দিতে পারিনি, তহসিলদার জন্য এইটুকু দাগ দিচ্ছি, বেশি দিতে পারিনি। এইটুকু দাগে কি তোমার মনে কষ্ট আছে? আরো দাগাইনি লাগলো কোনো জায়গায় গোল দাগ, কোনো জায়গায় আবার আরো উপরে আবার মনে করে যে আবার এই অবস্থা বেশি আর দাগাতে পারিনি। তোমার কারো মনে কষ্ট আছে? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বোর্ড প্রশ্ন করে দেওয়ার পরে বুঝছো বোর্ড প্রশ্নটা সহজ কেন? আরে সহজ বোর্ড প্রশ্ন সহজ কেন হলে বুঝানির পরে করছে বুঝতে পারলাম না তুমি, আর বুঝানির আগে করছে কি করে করবো ভাই? বুঝানোর আগে করছে যে কি করে করবে, এত কঠিন কে? বুঝাই দেওয়ার পরে করছে এত সহজ কে? পার্থক্য আছে না নাই? বুঝানোর আগে আর বুঝানোর পরে। তা জানো কোন টেন্স থেকে আইছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অবভিয়াসলি মানে অবশ্যই বোর্ডে আর আইছে মডাল মাই স্ট্যান্ড আপ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য কি কি হয়? রাইট ফর্ম অফ ভার্বস এ প্রশ্ন করি অবাক উত্তর দাও কেন? হ্যাঁ, একটা হলো প্রশ্ন করার, একটা হলো উত্তর দেওয়া। বলো উত্তরের শেষে থাকে ফুল স্টপ আর প্রশ্নের শেষে থাকে হলো রাজহাঁসের গলা। প্রশ্ন কনফিডেন্স দিয়ে বলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের কয়টা রূপ নেয়? আর আইছিল হলো মোরাল। কি আইছিল? মোরাল। মোরাল দিল কি কি? আব্দুল্লাহ বেরো মানে এত উঁচু করার পরে ইব্রাহিম দেখতে পাচ্ছি না, তুমি পিছনে আর ইব্রাহিম খাবো ডোন্ট মাইন্ড মাইন্ড করা যাবে না। কাল কি বললাম তো দিতে আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ খেলতে গেছে, ফুটবল খেলছে। কাল কি তো কম হয়েছিল জানাবি? আমার কোনো সমস্যা নাই, কামের ভিতরে একটু কাম করলে অসুবিধা নেই। আচ্ছা প্লিজ, তাহলে এসএসসি বোর্ড প্রশ্ন সমাধান করছি সকালে V1 আর V4 দিয়ে, আর মোরালের পরে জন্য কি বসে?
মাহিকে শুনে বসছে আমি যে অন্য আইটেমে যাবো না, অন্য আইটেমে যাওয়ার আগে একটু ঘর ঘর গোছায় ছেড়ে যাবো না। আমি এক মুড়ি থেকে হাড়ি বাড়ি তুলতেছি আর তোমরা হাড়ি বাড়ি সিঙ্গার সিঙ্গার খেলে আমার আর মায়ের বাড়ি যাওয়া হইল না। বলো মোডাল ভার্বের পরে চোখ বন্ধ করি না চোখ খুলি। মোডাল ওয়েলকাম ওয়েলকাম বলো মোডাল ভার্বের পরে সব সাবজেক্টের পরে ইওয়ান। আমরা 8টা সাবজেক্ট পাবো ইংরেজিতে, 8টা সাবজেক্ট পাবো, এর বেশি পাবো না। কি কি মাহিকো একটা করে সব পারবে, বেশি তো পাবো না। হ্যাঁ গুড। তাহলে মুই যদি 1 মাস পরে এসে যদি উত্তর দিতে পারে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ঘুরতে 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 সেগুলো পারা হয়ে গেছে। এই মুখ না পায় চিঠি জান নামে তার নাকি তো যায় নাকি কথা বলো। চাকরির চিঠি আসে পোস্ট অফিসে, তোমার মানুষ যত ভিতরেই হোক তোমার বাড়ি যাই কারণ কি জানো ওটি লেখা থাকে বাংলাদেশ ব্যাংকের মানে কি খুব ভালো করে জানে দিলে আমার যাওয়ার আগে এই ছেলে অত বড় একটা পোস্টের চিঠি যখন ওই সাওয়ালের মায়ের হাতে দিবি সাওয়ালের মা 500 টাকা দিবি কারণ বেতন হলো 72,000 বেশি নেয়। চিঠি কিন্তু এই মুখ কোনোবার না দেখে তো ওই মুখ ধরতে বুঝলিও। সাবজেক্ট হিসাবে আমরা পাই হলো কি কি মানে একটু কয়া দেওয়ার পরে বুঝছাও এরা সব পারে কিন্তু প্রথমটাই এরা পারে, এই জন্য এই সমস্যা। হ্যাঁ বলো সাবজেক্ট হিসাবে আমরা পাই আর কি কি পাই বলো আই ইউ আমি তুমি আমরা তারা উই দে কি বাইজলা তারিখ থাকার জন্য কি বাইজলা আমি এটাই করে আমার স্কুলে কিন্তু আমি বিরাট করে লিখতে চাও। নতুন মডেল নাকি স্কুলের ব্যাংক অফিস দেখছিল এই 4টা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন রূপ নেবে মানে বৃষ্টি মানে কয়লা টাইমই বলছে আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই মানে ওই মানে আগে নিজেরটা বলতে লাগবে আমি জানি সাইড থেকে কবি তখন ফিনিশিং দিই তাহলে ওই ভি তো কবি তাহলে ওই হলো উত্তর আগে দিই বলো সামিয়া বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই 4টা সাবজেক্টের সাথে আগে কোন রূপ বসে এইটা টাইমই করা যাবে না ভি মানে সাইড থেকে কবি তখন ওই সাথে সাথে মিলে এই কাজ করা যাবে না কাও বিফোর ওকে আর হলো এরা চারজন কি নেয় এটা আর কয় মাস পড়ালে আমি তো অন্য কিছু পড়াবো বলো সাবজেক্ট इसी ने में লিখো आई यू
প্রথমে নাম আর মানুষের নাম হলে প্রথমে নাম পুরুষ হলে হি মহিলা হলে সে। আর যেটা বাংলাদেশ দেশ ছিল মেসেজটা শুরু ছিল হলো বাংলাদেশ। বাংলায় হলো বাংলাদেশ চাল আর ইংরেজিতে বাংলাদেশ। আর ইংরেজিতে হলো বাংলাদেশ। আমাদের বাংলাদেশ। বাংলাদেশে আসি আমার কাছে চান্স তো আমাদের হাতে যে শীত আছে বের করবো। ইয়েস স্যার। আমাদের হাতে যে শীত আছে বের করবো। গাইডটা না সকালে ওটা নিয়ে যাবো ডাইরেক্ট। আমার শীত কত সুন্দর সুন্দর আমি শীত বের করবো। ওই শীতগুলো আমি নিয়ে নিব, ওগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শীত। তো পরবর্তী ফুললি একই। আশ্চর্য ব্যাপার। গাছে ফুল ছিল না না প্রতিদিনই 1 টাকা 10 টাকা ভালোই বলে গাড়ি নিয়ে আমার Understand, breathe, remember, think, doubt. করতে হবে বিশেষ করে 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার এই তিনটে একবার পড়ো। আবার বললো এডিলে এই জন্য ওই জন্য উত্তরটা দিতে হবে। 8 9 10 হ্যাঁ আমি তো পাইনি ভাই না তো পাইনি না এলে করতেই পাবো। 9 কাটা শুরু আছে। 9 10 কয়জন 9 10 9 10 9 10 9 10 হয়েছে তো 9 10 ঘন ঘন হ্যাঁ 9 কখনো কখনো 9 আমরা কয়টা করেছিলাম রহিমা? সোনালি মাঝে মাঝে দাও মানে জান্নাতি 10 নম্বর পেজে যাও। 10 নম্বর পেজে কোনটা বলতে বলছিলাম? নো কত দাও বিশলা 17 হ্যাঁ চাঁদ রাত 20 না 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 চাঁদ রাত 6 থেকে কোথায় 6 নাম্বার পেজে গেছে না পড়ছি আমি পড়ছি আমার মনে আছে না না পড়া হয়েছে বার্ড বার্ড বলো বার্ড বার্ড ক্যান কি ফ্লাই ফ্লাই পাখি উড়তে পারে। 10 নাম্বার সবাই 20 22 স্ট্যান্ড আপ 20 পড়ো। সাইন্স
মাইনেজ ওই অঙ্কটা হাতে ওর তিন মারো তো হালকা। তবে তোমার ভুল হলে আসতে পারে দেখো প্লিজ প্লিজ দা মুন মন কেমন মুন দা মুন পৃথিবীতে কয়টা এই যে সাড়ে দা এর মধ্যে ইট মানে মুন মুন মানে ইট বলো বাংলাদেশ মানে বাংলাদেশ ইট মানে ইট তাহলে আমি বলেছিলাম ইট কার কার ক্ষেত্রে ব্যবহার হয় এই কবিতাটা না ইট ব্যবহার হয় কোন কোন ক্ষেত্রে হিন্দি পোকা থেকে বলো একজন আমি বলতাম সামনে সামনে জানি পতঙ্গ থেকে বলো ইট পতঙ্গ থেকে শুরু করে বিশাল সিংহ হাতি হাঙর নদী তিমি ঘরের পোষা পানি লবণ তেল চিনি মোবাইল ফোন টিভি সুই সুতা কলম মাথা ব্যথার মলম ফ্রিজ এসি টিস্যু দুঃখ কষ্ট শিশু ইকবাল স্যারের সবার খাবার বেলায় ঈদ ইকবাল স্যারের একটা জিনিস খেয়াল করো পৃথিবীর বুকে 7.5 কোটি মানুষ আছে ওই 7.5 কোটি মানুষের নাম দিয়ে কোনো প্যাসেজ যদি শুরু হয় ফুল স্টপ পাওয়ার পরে খালি বিহস্তি 7.5 কোটি মানুষের মধ্যে 350 কোটি সরি 375 কোটি মহিলা আর 375 কোটি পুরুষ তাহলে বলো পুরুষের নাম কোন নাম বলো কোন নাম দিয়ে শুরু হলে হি আছে ব্যাকরণ বই আছে 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 পুং আছে পুং আছে স্ত্রীলিঙ্গ তোমরা কি বাংলা ব্যাকরণ বই খুলো দেখো আছে আছে তাহলে এরকম করতে চাও আমি তো জানি করছি না বলো নানান জানিকা পুং স্ত্রীলিঙ্গ কোন নাম থাকলে পুরুষ স্ত্রীবাচক নাম থাকলে মহিলা ক্লিপ থাকে আর যদি বাংলাদেশ দিয়ে শুরু হয় তাহলে মেল কি কইছি ঈদ কার বেলা দেশের নাম দিনি তাই না দেশের নাম দিনি আচ্ছা না দিছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিনি ওরা স্কুলে বসে লেখছে যা যা মনে আছে লেখছি তাহলে বলো কোন নাম স্ত্রী নাম এখন যদি বাংলাদেশ হলে যদি ইট হয় ইন্ডিয়া হলে কি হবে? অস্ট্রেলিয়া হলে সুইজারল্যান্ড হলে কানাডা হলে আমেরিকা ইসরায়েল ইরান ব্রাজিল ফিনল্যান্ড নরওয়ে তারপরে পর্তুগাল ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে চিলি মেক্সিকো নরওয়ে সুইডেন ফিনল্যান্ড আইল্যান্ড আইসল্যান্ড দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া কয়টা হয়েছে দেশের নাম 40টা 20টা বেশি হয় আমি হাতে গুনছি 228টা রাষ্ট্রের নাম মুখস্থ করা লাগে বিশেষ হতে হলে শুধু রাষ্ট্রের নামই নয় তাদের রাজধানী প্লিজ 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 আমার জন্য নাম কেউ পাইনি একটা আমার কমন ডায়লগ কে বলতে পারবে মাথা আমার খারাপ না মাথা আমার খারাপ না বললে মনে থাকে না এমন কোনো সাবজেক্ট নাই পড়িনি আমার কেউ কোনোদিন কয়নি যে 228টা রাষ্ট্রের নাম মুখস্থ করা লাগবে আর রাজধানীর নাম মুখস্থ করা লাগবে বলো বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কোয়ালালামপুর ওই তো বিশেষ হয় না জানি এইভাবে 228টা রাষ্ট্রের নাম মুখস্থ করতে হবে। বুরজ খলিফা এই আমি যেখানে আছি সেখানে থাকো আমার আগে গেলে পরে আগুনে পুড়ে যাবে এটা 228টা রাষ্ট্রের নাম মুখস্থ করা লাগবে রাজধানীর নাম মুখস্থ করা লাগবে ওকে আর মুদ্রার নাম মুখস্থ করা লাগবে বাংলাদেশের মুদ্রার নাম টাকা টাকা আমেরিকান ডলার ডলার কুয়েতেরটা কুয়েতি দিনার ওইটি দিনার ইন্ডিয়ানটা রুপি রুপি এইভাবে যদি তুমি এখন থেকে পড়া শুরু করতে
বন্ধুরা যখন মোবাইল টিপছি তখন তুমি সাধারণ জ্ঞান করবে কি জ্ঞান রাব্বানিকে আমার সাথে হাত করা রাব্বানিকে হাতে কি হাত করা হাত করাই থাকে কারণ এখানে রাব্বানির জায়গা হয় এতগুলি বেঞ্চে রাব্বানির জায়গা হয় না তাহলে রাব্বানি করতে আসে না তাতে আমি কি প্রতিরাতে কান দিই রাব্বানির জন্য আমি আর কারোর জন্য কানবো না তাহলে বলো যে কোনো দেশের নাম দিয়ে প্যাসেজ শুরু হলে আমি এর আগে বহু চিল্লাইছি একটা না চিল্লায় লাভ নাই আমি এখন তোমাদেরকে চিল্লাই এজন্য পড়াই খুব কম করি সকালে এমন পড়াইছি দাগ দিতে 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 বলতে দেখলে নাকি তোমার আজকে দাগের ফুল তাহলে বলো ফুল নাম হলে কি হবে ফুল মানে পুরুষ বলো মানে আর স্ত্রীবাচক নাম থাকলে এর আগে কিন্তু আমি প্রশ্ন আর যে কোনো দেশের নাম থাকলে এবার আমার সাথে সাথে বলো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবই হলেই যেন কি জানলা কি হলেই গুড এই যে যারা উত্তর দিচ্ছে মেয়েরা এরা পারবে ছেলে ভাই যে দেখি সাথী করে এমন কিছু তা কোয়ায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে সব কি আর কবিতার মধ্যে যা আছে সব তো হিট করিয়ে দিল তাহলে যখন সকালে প্যাসেজটা ছিল বাংলাদেশ দিয়ে পরের একটা ভার্বের সাথে আইছিল হলো ডিপেন্ড ভাই স্ট্যান্ডার্ড ডিপেন্ড মানে যেন কি শিখছিলাম ভেরি গুড শূন্যস্থানে ছিল এরকম আর এখানে ছিল হলো অন এখন বলো ডিপেন্ডের সাথে অন বসে আবার ডিপেন্ড মানে নির্ভর করা এই অন থাকা মানে এখানে ডিপেন্ড হবে কারণ বক্সের মধ্যে ডিপেন্ড ছিল আমরা কিন্তু পরীক্ষায় প্যাসেজ পাবো যে প্যাসেজে খালি এরকম থাকবে এখানে ব্র্যাকেটে থাকবে না এই ভার্বগুলো থাকবে কোথায় উপরে প্রশ্নপত্রের উপরে চোখ কান খোলা রাখা লাগবে যে জীবন বের হও ওকে তাহলে বলো ডিপেন্ড অন অনের সাথে ডিপেন্ড বসে নাকি এখন কথা হলো যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বাংলাদেশ জন্য কয়টা আছে বাংলাদেশে একটা কৃষি কাজ বিফোর মানে কি মানে ভেরি গুড বিফোর মানে ডিপেন্ডেন্ট সাথে কি বসতি এস না ডিপেন্ড হিন্দি তো কে শিখেছে আমি কি নাম দিয়ে কইছি তাহলে বলো এক নম্বরে সকালে ছিল ডিপেন্ড এরপরে ছিল হলো মোডাল শুট ছিল শুট কি ভার্ব মডাল ওই মা তুমি কেন ক্লাসটা উত্তর দেন না শুট কি ভার্ব মোডাল অক্সিলারি এখন আমি তো বললাম যে এই 8টা সাবজেক্টের জিরাই থাকুক প্যাসেজের মধ্যে সেখানে দাগ কেন পড়ি এই 8টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্ট থাকে কথা বলবে না এই 8টা সাবজেক্টের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাইলে কিন্তু যদি প্যাসেজের মধ্যে মোডাল পাও কি পাও মোডাল পাইলে এই 8টার ভিতরে যেটাই থাকুক মডাল থাকলে এই পাশে সাবজেক্ট যাই হোক এটা আমি আগে বলিনি হ্যাঁ বলছি তাহলে ভুলে গেছো কেন তাহলে বলো
সাবজেক্ট সাবজেক্ট যাই থাকে যাই থাকে যদি থাকে মোরাল যদি মডেল খুলে যাবি কপাল খুলে যাবে কপাল টেনশন ছাড়া তো বন্ধ করে বিমান লিখে দিব সংসারে চোখ বন্ধ করে দিবা ক্যাসেটের মধ্যে একটা ছিল হলো উই শুড স্কেল কোড নট বিমান শুড আর শুড নট সুরা সুরা যাই থাকুক বিমান ওকে ওকে এর পরের লাইনে আছে আবার খালি শুড উই শুড একবার উই শুড নট জানাতি আবার পরের লাইনে আছে উই শুড আবার তাহলে ইকবাল স্যার কি শিখাই দিচ্ছে সাবজেক্ট যাই থাকে মোরাল পালে মডেল পালে বিমান বলো 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 মডেল পালে বিমান তুমি বলতে চাও মোরাল পালে বিমান প্লিজ তুমি বলতে চাও তোমার কান বাড়িতে তোমার আমি আবারও তো কিছু দিব না বললেই হয় না যারা এতে কয়েকদিন আসেনি এর জন্যই তো আমার এই জিনিস তৈরি করা আমরা একটা জিনিস একদিন চেষ্টা করেছি একদিন চেষ্টা করার সময় দিয়ে তাহলে এক মাস না পড়লেও কোনো সমস্যা নাই কিন্তু কথা হলো বই করে যদি সবই বুঝলে নি তাহলে বিকালে আমার গাড়ি খাতে আসো ওই কি সব বোঝা যায় যেখানে ছিলাম মনেই কিন্তু যাবে বাংলাদেশ যদি একলা হয় আর ডিপেন্ডস হতে পারে চাপ তাহলে একলা হয় কি হবে এস আপনার সাথে কি হবে বিফোর কি আছে 20 নম্বরে পড়ো সাইনের সাথে কি আছে কেন কারণ বলো দামুন একটাই এবং গল্পটা প্রেজেন্ট মানে দামুন মানে চাঁদ দিয়ে গল্প নাকি তাহলে দামুন শাইন না শাইনেস কেন এস হলো বলো এই যে রহিমা সুন্দর বলো দামুন একটাই দামন একটাই আর সাবজেক্ট একটা হলে আর সাবজেক্ট একটা হলে আরের সাথে বাবার সাথে এখন কার সাথে ইয়েস হ্যাঁ। এটা তোমাকে জেনে নিতে হবে জানি না যতদূর জানি না ওই তাহলে দামুন কি একটা এবার একটু 9 নাম্বার পেজে 1 নাম্বারটা পড়বো কে আমাদের সাথে রাইজেস হলো কে দাসান একটা এটা কইছে স্যার একটাই তো আর একটাই তারপর জানলে বলো তাহলে দাসান রাইজেস রাইজে বলো ইংলিশ এর বাংলা কি পূর্ব দিকে ওঠে 20 নাম্বারে দাও দামন সাইনি এক নাইট বাংলা এটা সত্যি কথা না মিথ্যে কথা সত্য বলো সত্য কথা কোন টেন্স হয় পেতেন ওকে ওকে বলো সত্য কথা সত্য কথা প্রেজেন্ট সেভেন আরাফাত ইন্ডিপেন্ডেন্ট আমার আম্মু আজও ফোন দিছিল করতে ভাই আরাফাতের খবর কি তাহলে বলে আমার তো আপনার ভিতরে খবর আছে কি রকম আমার হাতে 3টা পেজ দেওয়া আছে যে কোনো পেজ বাইটিং করতে লাগাই দেন আরাফাতের মামা করতে ভাই ছেলের কি খবর কয়েকদিন আগে তো ছিল কোনো আপা আপনার দিন পরে খবর আজ ফোন দিছি তাহলে কিন্তু খবর আমার কাছে নাই খবর আপনার ঘরের মধ্যে আছে ঠিক আছে আপনি ছেলে ডাক দে কোন যে তোমার স্যার কি দিছে কাগজ দিয়ে যে কোনো একটা পড়তে লাগাই দেন ওরা শুনলে আপনি বুঝবেন না যে কয়টার খবর কি রান্না তুমি ভাষা বুঝো এখন যদি আরাফাতে যদি ধরে থাকে তাহলে খবর হয়ে গেছে আর যদি কাল আবার ফোন দেয় তোর তো পণ্ডিত করা যাবে না। আমি পারিছে কি না পারিছে আমি সেটা কইছি কি বলছে আরাফাতের খবর আমি কইছি কিছুদিন পরে খবর আজ ফোন দিতে কোনো আপনার ঘরের মধ্যে খবর দেখি আপনাকে রেডিওর খবর শুনছেন এখন টিভি দেখা যায় নাকি এইভাবে সব করে যায় ইসরায়েলের গ্রুপ করতেছে আবার আরেকটা ইরান গ্রুপ হ্যাঁ আমি কইলে খবর আরাফাতের মা শূন্য দিই আর আরাফাতের মা খবর কি করিছে আপনারা তো খবর দেখেও না খবর শুনেও না খবর করে তৈরি করে তৈরি করে ওকে তাহলে চাঁদ তো আলো দিল তাই না হ্যাঁ সূর্য কিরণ দিল তাই না হ্যাঁ এবার 7 নাম্বার পড়ব 7 নাম্বার আইসক্রিম
আছে বরফ গলে। ফ্রিজ থেকে বরফ বাইর করি হ্যাঁ করার মধ্যে দিয়ে হ্যাঁ খালি একটু জাল দিবি হ্যাঁ। দেখবেন আরো জমি গেছে আচ্ছা আমি দেখে করে জমি গেছে আর মানে বলে হ্যাঁ এটা কি লেখা আছে বাংলা দিয়ে তারপরে আমি কি করছি আপনি করছেন আরো জমি আরো জমি তাহলে আমি সত্যি বলছি না সত্যি লাগাটা বল আমিন শীতের তোমাকে ওই কলম খাও নাকি শীতের। তোমার মাইকে পাঠাই দিই শীত দেখা লাগবে 7 নম্বর পড়া লাগবে আমিন 7 নম্বর পড়ো শীত কত বার না অপূর্ব শীত আনে নি আমার কাছে বলতে হবে বলেনি আমি ওই মাস্টার লে নাইরে নাইরে বল করে আমি ওই মাস্টার হতে পারি যে যে কোনো ভাবে ছেলে অপূর্ব কথা শুনতে হবে যে যেভাবেই হোক খালি ঘড়ি দেখবো কিভাবে 1 ঘন্টা যায় তোমার ভাই পড়াতে যায় 1 ঘন্টা 52 মিনিট পড়ানোর পরে চলে এই কয়বার বসেছিলাম দাঁড়াও একবার না তোমার খাতা লেখা আছে 1 ঘন্টা 52 মিনিট 1 ঘন্টা 42 মিনিট লেখা আছে আমি যেটা করি সেটা আমি বলি আর যদি কারো গায়ে পড়ে আমার কোনো দোষ কারণ জান্নাতি আমি পিন দিলে আমার দেরি হয় তাহলে জান্নাতে হয়তো বা প্রতিদিন পিন দেয় আমি কি কইছি জান্নাতে দেরি করি ক্লাসে যায় না বলেনি তো তো পিন ধরতে পারতেছে দেরি করে আসতে করতে পারি হ্যাঁ তাহলে ওরা শীত ছুঁয়ে আইছে আমি পড়াচ্ছি ওরা মুখ দিতে তাহলে কত হবে আমার এখানে পরে 25 জন আমি পিন দিয়ে হলো 30টা আমি ঘড়ি থেকে মাস্টার লাইতে দুপুর 5টার সময় আর ঠিক 6টার সময় কি আমার আরেক ব্যাচ যাবে ওই মাস্টার আমি হতে হবো না ইনশাআল্লাহ তাহলে আমার 25টা কাগজ আমার 30টা শর্ট করবি মানে আমি তো জানি যে তোমরা বাইরে ছুঁয়ে আসবে 7 নাম্বার কি লেখা আছে আইস মেল্টস আইস কিন্তু এখানে সিঙ্গুলার ওকে তাহলে যখনই সাবজেক্ট একা তখনই ভার্বের সাথে ওকে রাস্তায় বোধ করাইছি সকালে বলে থাকলে 7 নাম্বার সত্যি কথা না মিথ্যে কথা 6 নাম্বার কোনো পুরোই মিথ্যা তাই না তাই তো দেখতেছি পানি যখন কেটলির মধ্যে ফুটে তখন ওই পানির হিট হলো 100 ডিগ্রি কেটলির মধ্যে কেটলি ছিল না যখন পানি চুলার উপর দিয়ে হিট দাও তখন কি ফুটে যখন দেখতে টগর বকর করতেছে তখন হলো ওই ভিতর থার্মোমিটার নামাই দিলে কি হবে ওকে বলো 100 ডিগ্রি পানি ফুটন্ত হয় আর জিরো কত বলো জিরো কি হয় মাইনাসে হয় মাইনাস তার মাইনাস মাইনাস থেকে শুরু হয় কত বলো জিরো বলো কথা শুনো বলো আমি কিন্তু আর এটা করাবো না এখন আমি অন্য টেন্সে যাবো বলো সত্য কথা সত্য কথা বৈজ্ঞানিক সত্য চিরন্তন সত্য সব সত্য সত্য কোন টেন্স প্রেজেন্ট ওকে ওকে আর একটা জিনিস শেষ করবো 36 নাম্বার আস্তে না না 36 না 30 30 তাহলে তা কয় কয় এক মিনিট বলো হ্যাজ has হ্যাভ have হ্যাজ এর পরে যদি দুই থাকে তাহলে পারফেক্ট টেন্স perfect বলো হ্যাজ has হ্যাভ এই তিনটা অক্সিলারির পরে যদি থ্রি থাকে বলো পারফেক্ট এইখানে হ্যাজ আছে না এরা present দিবেন।
বলো আই হ্যাভ পেন। আবার একটি কারণ হ্যাভ হ্যাজ এর পরে তোর ভিতরি নেই, জানো কথাটা বুঝাবো। তুমি কিন্তু এদের মধ্যে বড়, তোমার কিন্তু একটু বোঝা লাগবে, কারণ তোমার যে আমি মেলা সমস্যা সমাধান করে দেবো। দেখো বলো হ্যাভ হ্যাজ হ্যাড। এদের পরে পারফেক্ট। আর কোন পারফেক্ট? আস্তে আস্তে এই দুইটি হলো প্রেজেন্ট পারফেক্ট। আর এই একটা হলো মোমিন চেয়ারম্যান আলুঘাটি, মাহবুব চেয়ারম্যান আলুঘাটি, সিদ্দিক পারফেক্ট আলুঘাটি, আলুঘাটি এখন আবার খাওয়ার লাগে আজিজ এমপি হয়েছে। এরকম তো কেউ বুঝাইছে না। তাহলে এই হ্যাড মানেই হলো একটাই অক্সিলারি, পাস্ট পারফেক্ট। বলো পাস্ট পারফেক্ট। তাহলে যেই যাক আলুঘাটি ছাড়া কিছু দিবি না। তাহলে বলো হ্যাড নাম বলিনি আমরা, যারা পারিছি তাদেরকে লাইক দিলাম, আর যারা পারেনি তাদেরকেও লাইক দিলাম, কারণ ভালো মন্দ সব মিলিয়ে ছাত্র। ওকে, পৃথিবীতে চোর আছে, পুলিশও আছে, রোল 1 আছে, রোল 74 আছে, যেমন আমার রোল 72। এখানে আমার তো রোল কারো বেশি আছে কি? আমার তোমার আপুর রোলটা হতে 10 কম 62। আমার আমার রোলের ফ্ল্যাশ আমার রোলও না। তাহলে I have 2 pens. Have এর পরে কোন 3? Oh, I have 2 pens এর কোন 3? তাহলে পুরো 3 নাই। Present indefinite. Dark has key. Dark has key. এর বাংলাতে না না, দিন রাত কখন হয়? এক মিনিট। তাহলে সত্য কথা প্রেজেন্ট ইনডিফিনিট ক্লিয়ার? আর হ্যাভ থাকলে যে পাস্ট হবে তা কিন্তু নয়, প্রেজেন্ট তো হয়। কি করি? আই হ্যাভ 2 সিস্টার্স। বোন আছে। হ্যাভ আছে যে কিন্তু আজকে একটা নতুন জিনিস শিখাবো, যেটা তোমার স্কুলের কেউ জানে না। না 5টা সমাধান করে দিতেছিলেন না। ওয়েট ভাইয়া, ওয়েট না, আমি তো কইছি তোমার স্কুলে তোমার ক্লাসে কেউ জানে না, তাই তো নেই বললাম। লিখিলাম কাল যাচ্ছি তারিখ দিব। ও ভালো কথা, মোটামুটি কিন্তু প্লিজ শুধুমাত্র পরীক্ষা যেদিন লিব সেই দিন ছাড়া তোমার খাতায় কিন্তু তেমন কিছু আর লেখা থাকবে না, কারণ লিখে দিয়ে লাভ নাই, তোমরা পড়ো না। তোমার কাছে যাবো জানা আমি বকর আবারও করবো, রাগ করি করছিল বকর রাই আপনি 9 থাকতে কিরম পড়েছেন বলে একদিনও করতে বসে 6 7 এরাতে বই খাতায় আসেই তো আপনার ভাগ্য ভালো, মানে পড়ার দরকার নাই। এই ছেলে কৃষ্ণ করতে না পড়ার দরকার নাই, ওরাতে 4:30 সময় বই খাতালে আসেই তো আপনার কোপালের ভাগ্য। কোন ঠিক আছে, তাহলে কি করবো? খালি প্রতিদিন গল্প করবো। ঠিক আছে, এমন একটা জিনিস লিখে দিব তোমার ক্লাসের অন্য কাউকে ধরবে, যদি পারে কাইলে এসে কথা বলবে, চা খাওয়াই দিব। ওকে, তারিখ দিছি? এটা লেখা দরকার নাই, এটা লেখা দরকার নাই, না দরকার আছে, এটা লেখা দরকার আছে কি? সাবজেক্ট লেখো, আমি লিখি আগেই বলো সাবজেক্ট হি শি নেম ইট বিফোর। তোমার এক লাইনে কিন্তু আসবে না, তুমি 2 লাইনে অবশ্যই। মাহি তোমার ফাইলের খাতায় মেলা কিছু লেখা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি একবার পড়ো না, বুঝি গেছি। খাতা যদি মন পড়ে মন পাগল হয়ে যাবে, সর্বনাশ। না না, এত কিছু লিখে দিছি, লিখাই তো ভালো লাগে। মাই খাতার যা লেখা আছে এটা আমি যা করছি না, আমি যা করছি এইটাই লিখে দিছি, পৃষ্ঠার পর পৃষ্ঠা আছে। আপনি লিখে দিয়েছেন? একদম লিখি মাত্র 2 লাইন। কিন্তু লাভ কি পড়ে না বে। হ্যাঁ, এরপরে নিচে লেখো V1। এমন জিনিস লিখে দিবে রইবা, জান্নাতে কিন্তু শর্ট খাবি ধরো। সত্যি শর্ট খাবি, লেখার পরে দেখো
পরে যাবে কি বলে যেরকম ভাইকে ভুলে গেছিল এ পরিবার আমরা কভার করে দেখি এই যে এটি পিটি দাও এটি পিটি দাও খুব পারো খুব পারো বলো গো ভিটুকি ভিটুকি আস্তে 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 আমি এটা শিখাবো না, আমি এর নিচেটা শিখাবো। বলো গো গুড ভেরি গুড। এর পরের লাইন যদি পারো এইতে বৃত্তি তোমার কেউ ঠেকাতে পারবি না। না 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 আমি আরে ধরাম নাকি মানে আরে আমি তো 1 ঘন্টা 1.5 ঘন্টা বকর বকর এত রেজাল্ট সব খারাপ হবে, কারণ এরা একদিন আসি 7 দিন ঘুমায়, 7 দিন পরে ঘুম থেকে উঠি কয়টা বাজে রে আচ্ছা মা করতে গেল পড়িয়েছিল আমার ঘুমাচ্ছি। না 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 10 দিন ঘুমাবে, 10 দিন ঘুমতে দিতে একটু বিকালে তো মুখ কালে বিছানা না লাগবে আগে থেকে পোলাই মা পড়তে গেল মানে এরে পোড়ালে 8 দিন 9 দিন পর পর, আর আমি প্রতিদিন চিল্লাই ওই যে ভিডিও কাট প্রমাণ। এইটা যদি কেউ পূরণ করে দিতে পারো আর এইতে বৃত্তি কেউ ঠেকাবার পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তুমি যে ক্লাসেই পড়ো তোমার ক্লাসে যত ভালো ছাত্রছাত্রী থাক, যদি এই নিচের লাইন যদি পূরণ করে দিতে পারে কাল তোমার এই পেজ না দিয়ে কাউ জিজ্ঞেস করবে এই শুনতো ওয়েট বইয়ের ভিটু ওয়েন কয় দিবে, বইয়ের ভিটু ওয়েন ভি3 গান ভি4 গোল ভি5 হলো গোয়িং। দোস্ত কত এর লাইন কিন্তু সত্য তোমার এই পৃষ্ঠাটা যেন না দেখে সকালবেলা ব্যাগ নিয়ে মানুষের দিকাতে দিকাতে স্কুলে যাওয়াই কিন্তু কাম নেয়, কাম হলো বৃত্তি পাওয়া। বৃত্তি মানে রাস্তালে ঝড় উঠে যায় কি আব্দুল্লাহ বৃত্তি পেয়েছি আরে সিংড়াটা পড়িস বিকালখানি হলে সবাই কিরাম খেলতে সিংড়াতে পড়তে গেছে পড়তে গেছে বাপারা হাটের উপর পরেরটা ভাইয়া পরেরটা ভাই করো দিদি দিশটাও পড়ছি ও আচ্ছা বৃষ্টির মতো আমি গোল্লাসও খেলতে চাই দিচ্ছে বাই তারপর তুমি তো ছাত্র খাতা
আলোচনা হবে মেলা, কাজ হবে অল্প। মেলা তুমি গ্যাপ করে গেছে, মেলা কিছু আর এটা কি? এই এটা আমাদের লাগবে, এটা ছাড়া তুমি পারবে না, সময় লাগবে না। তোমার যদি দুই টানে যদি সব ভরে যায় মধ্যটা কি লিখবে নি? এই মেয়ে তোমাকে রিফাইভ নিচে কে লিখতে বলছে কাটো? তুমি কি যাইতে পারেন বললে? এক লাইনে 5টা থাকা লাগবে, তোমাকে কে লিখতে রিফাইভ নিচে লিখতে? ওই বাচ্চা সকালে শিখে দিবে। একদম কেটে দাও, মানকাল দিয়ে কেটে দিয়া আবার V1 V2 V3 এক লাইন লিখে দাও। এখন টান দিয়ে কেটে দাও। বুঝতে না পারলে বুঝতে হয়। নাও V5 নিচে লিখছো দে। এই দেখো V1 বলো V2 V3 V4 V5 যত যেভাবে হোক এক লাইনে আটাতেই হবে, যতটা হবে না। আচ্ছা আমি কি করে দিচ্ছি, দ্রুত করো মাহি, দেখাবে খাতা। ভাই দেখাবো হাঁটু লাগা লাও এই দেখো এখন এলাকা ভাই দুই দে দেখো তো আমি দেখো আমি ভাই কই দিই ভাই আমি লিখতে মাঝখানে দিয়ে বাঁচাবো হাওয়াই দিয়ে ইরি আল্লাহ বিট পাইছে হেডিং কে আমি মাহি এই যে ভাই এই টানের কাম কি কমাতে হবে? টানের অর্থ হলো এখান থেকে এখানে, এখান থেকে ভাই দাও হাত দিব। দাগগুলি দে, দাগগুলি দে। আমি মানে ওখানে দাও। দেখেন আপনার কেডা হয় জ্বালা খালি before V H A V E I কথা না বলি। প্লিজ প্লিজ বলেছি না। দিশা আমি যাবো। প্লিজ প্লিজ বলছি মানে একটু মনে করতে আমি যাবো। দেখো। এই হ্যাঁ হলো V1 হ্যাঁ yes Wait. না বলো I have I have আর he has He has. I have He he has. has I go I go please ওই তো বোঝাচ্ছে আমি
কি দেবো হ্যাভ নট দেখুন V1 হয় এটা হ্যাভ নট কখনোই হবে না এটা V1 কিন্তু এটা অক্সিলারি হবে এখানে হ্যাভ নট তে করে দিলে না করতে আমি বারবার বলতেছি তো অক্সিলারি তে করব একটু খাতা উল্টে হবে দেখো 1.5 মাস আগে নেগেটিভ করা দিয়েছি নোলাট কারেন্ট আছে রে একটু পানি তুলো তো ওরা একটু মুরগি খাবার দিচ্ছাও পানি তোলার মতো কেউ আছে কি আপনারা কি মুরগি এটা তোমার বিষয় না আমার পানি খাওয়ানো কি ছোটা দিচ্ছে তোমার চাষি মুরগি খাবার দিচ্ছে তার মানে আমার পানি খাওয়া লাগবে তুমি কি জানো কষ্ট হচ্ছে এটা কিন্তু বিপদ খেয়াল করো একটু তোমার খাতায় বহু টাকা V4 V1 দিয়ে নেগেটিভ করে দিচ্ছি আমি কি করি ওটা ব্যাপার হ্যাভ নট দিলে কাম দিব যদি স্কুল থেকে তোর বাড়ি হাত ছিল নাম কি পাই আমার খারাপ দিকে আসছে তুমি এখন মার দিব দেন পরে হতে ছয় লাগে বাবা উল্টা দেখি আরে আমি আলু দাও লিখতে ভুলে যাবো কি বলি আমি বিবেক করেছি কালকে কাল রাতে দেখলু বিবেক আপনি কি রে আসলে বিবেক করেছি এখনো টুকটুকে ওই আমার রুল কত কি এরা দিলেন আমার নামের রুল কত আমার নাম বাপু তুই করতে করি মগজ ছোট কিটাও তো বাপু তুলা আমি পাইছি পয়সাও পাইছি নাকি আমি পাইছি ওর সাথে না দিলে কথা নেই মোদি খায় অ্যাকাউন্ট 200 সামনে টাকা মোদি সাথে ও আমার দুঃসম্পর্কের শালা
বান্ধব একটু নেগেটিভ বের করে দেখো যে শুধুমাত্র V1 থেকে নেগেটিভ কিভাবে করে দিয়েছিলাম। V1 থেকে নেগেটিভ করে দিয়েছিলাম V1 দিয়ে। মানে আমি যে বাইকের আরবেন দিতে V1, V2, V3, V4 লিখে দিয়ে নেগেটিভ করে দিয়েছিলাম। ওইটা একটু বের করে আমাকে করে দাও যে V1 থাকলে কি হয় আর V4 থাকলে কি দিয়ে নেগেটিভ হয়। এই মেয়েটা পারুক বা না পারুক, ও এতদিন পরে এসেও কিন্তু সবার আগে খাতা দিচ্ছে, এটা না না আমারও হয়েছে মাল সাইকেল কিন্তু ঠিক খায় গেল। হ্যাঁ ধরি বাবা আমি তোমার সাইকেল করতেই কিন্তু যাও এই সিরে হাটের মাথা করে পুরা হাত থেকে চুরি করে ওই মা, এই সব কোনো কারণে যদি কিনবো মনে হয় এই মাহি হাবিবা আব্দুল্লাহ ইমন কোনো কারণে যদি এই মেয়েটার দুটাই হয় তাহলে তোমরা কি আত্ম করবে? তাহলে এক লিটারে কেটে দিন। না তাহলে তোমার যদি দুইটাই হয় তাহলে এরা কেউ বাধ্যতার বিলা না আমি রাখতে পারবো আমি তো গাছে পারবো না মা রয়ে হাইট হইতে পারে তাহলে কি খাবো কালি দিয়া হ্যাঁ গেমে বাইতে যাবো তার কোনো বিষয় হইছে মাথা ঝিমঝিমও বাচ্চা না কিছু হচ্ছে না 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 নো তাহলে কুস্কা এই যে বড় কুস্কা রে এ দেখ আমি করতে পারবো না এখন আমি বলে করে দিচ্ছি তোমরা করে নাও। পারবো পারবো না না হ্যাঁ এবার কালো কালি বন্ধ করো, লাল কালি হাতে রাখো। উই আর অনেস্ট, ওই লাট কর উইল নট কপি। এতগুলো খাতা আমি একা দেখতে গেলে সময় লাগবে, আমার খাতা দেখার টেকনিক হলো 1 সেকেন্ড। কিভাবে বলো? আমরা একটু নেগেটিভে যাবো। বলো V1 থাকলে নেগেটিভ করার সময় কি লাগে? দিলে আমি বলেছি যে আমি এটা করে দিব না, তোমার খাতা ব্যাকে চলে যাও, নেগেটিভ অধ্যায় বের করো। আছে আমি স্ট্যান্ড আপ, তোমার খাতায় বহুগুলো নেগেটিভ করা আছে, যেখানে ভার্বের নিচে V1 লেখা আছে, ওই একটা সেন্টেন্স আমার পড়েছিল। 100টা সেন্টেন্স ইকোনমিক্স করে দিয়ে লাভ নাই যদি মাথার মধ্যে না ঢুকে। কয় তারিখ আই ডোন্ট নো, আর তোমরা আমার কাছে মেলা দিন করি যে কোনো একটা নেগেটিভ বেতন যার ডাইন পাশে নেগেটিভ লেখা আছে, এই মেয়েটা কি করি পারলো? সহজ। একইভাবে ক্লাস নেয়, বার্ষিক পরীক্ষায় নেয়, কেউ হলো ইংরেজিতে 50-এর মধ্যে 42 পায় আর কেউ 0.2 পায়। এবার বুঝছাও 100 টাকা দামের খাতা কি কামে লাগে? হ্যাঁ আর আমার কাছে পড়তে আছে সব পাতলা পাতলা প্রেসক্রিপশন দিয়ে। ডিড নট হবে আমি তোমাকে বলিনি, আমি বলছি আমাকে সেন্টেন্সটা পড়ে শোনাও যে সেন্টেন্সের ডান পাশে নেগেটিভ লেখা আছে এবং তার ভার্বের সাথে V1 লেখা আছে। কোন ভার্ব সেটা আমি বলিনি। আমি কথা বলছি দাঁড়াও। দেখো ইন নেগেটিভের ম্যাজিক কৌশল, এবারে থেকে নেগেটিভের এই কৌশল সেই কৌশল, অনুশীলন এইটা ওইটা মেলা অধ্যায় করাইছি। দেখো কি করি বললো, বলো নেগেটিভ মানেই নট, তাহলে এই ব্যাকে একটা নট হবে। আর নটের আগে আমি আজ এটা করে দিব না, ঠিক? কতগুলো কথা এত সহজ না। বলো নেগেটিভ মানেই নট, আর নটের আগে পরে কিছু কিছু বস্তু খাতা খুঁজে, যতক্ষণ খুঁজে না পাবে ততক্ষণ আমি ছুটি দিব না, তোমার ছুটি তুমি চলে যাও। বহু নেগেটিভ করাইছি, একটা যদি করাইনি, কমপক্ষে গুনলে ম্যাজিক কৌশল দিয়ে, অনুশীলন দিয়ে, পুনরালোচনা দিয়ে 100 সেন্টেন্স করাইছি। ডাইন পাশে নেগেটিভ লেখা আছে এরকম একটা সেন্টেন্স খুঁজে বের করো। ডাইন পাশে ব্র্যাকেটে নেগেটিভ লেখা আছে এরকম একটা সেন্টেন্স খুঁজে বের করো। নেগেটিভ লেখা কইছি আমি, এটা কি নেগেটিভ? বাংলা ভাষা বুঝো না? ডান পাশে ব্র্যাকেটে নেগেটিভ লেখা আছে, তার মানে বাক্যটা নেগেটিভ করতে হয়েছে। আমি ব্র্যাকেটের ওই শব্দের নিচে V1, V2, V3 লিখে দিয়ে V3 দিয়ে হয়তো করে দিলে V1 আর V2 তে বহু নেগেটিভ করে
বলো নেগেটিভ মানেই নট। নেগেটিভ মানে নট। তাহলে এই ব্যাগটা একটা নট বসবে। নট কমন একটা করে দিতে হবে। না না ভাই বলো নেগেটিভ মানেই নট। নেগেটিভ মানে নট। ওকে ওকে আমি কিন্তু এইটা আমি খুঁজতে বলিনি। এই হ্যাভ যুক্ত নেগেটিভ সেন্টেন্স আমি খুঁজতে বলিনি। আমার ভাষা আগে বুঝো, আমি কিন্তু রাগি গেছি। তোমার খাতায় এরকম বহু সেন্টেন্স লেখা আছে যে সেন্টেন্সে ফুল স্টপের পরে নেগেটিভ ব্র্যাকেটে লেখা আছে, আর এই বাক্যের কোনো না কোনো ভার্বের নিচে V1 লেখা আছে। এরকম একটা সেন্টেন্স খুঁজে বাই করো। পড়ো পড়ো। সহজ এত সহজ শাওলা পড়ো পড়ো। হ্যাঁ আস্তে 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 ভালো করে ভালো করে। both are great last year ওকে V1 যুক্ত করছি আমি। এটা B2 কেমিস্ট্রি তুমি তোমার খাতা দেখে ওই পড়বি। তুমি টু লাইক হার মাদার সারাটা দেখুন তো she was B ব্রেক ব্রেক তুমি সুমি টু কইতালে সুমির সাথে টু হয়। না স্যার সুমি লাই আমি বলেছি V1 হাবিবা। স্যার এক মিনিট ওয়েট মাই আমি যখন সেন্টেন্স করানোর আগে যখন বলেছিলাম যে V1 লিখে নাও কামে লাগবি, আজ কেন তুমি V1 যুক্ত কোনো সেন্টেন্স খুঁজে পাচ্ছ না? রাইট লিভ তাই কি করো বুঝি না কে? হ্যাঁ 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 গুড। তাহলে ওটা বাইট না, এটা কি বলো? বলো বৃষ্টি বলো। বার্ড লিভ বার্ড না বার্ড? বার্ড না না ওটা তো ইন্টারগেটিভ ইন্টারগেটিভ আমারটা তো ইন্টারগেটিভ আস্তে ভাইয়া এত সহজ নয়। তো বললো করি দেন দাঁড়াও তুমি পরে আইসাও, তোমার তুমি আমার ছে নাই। উদ্যোগ মাস্টার যখন 1 ঘন্টা 10 মিনিট টানা বক বক করে সেই বক বকারের কোনো দাম নাই। একই জিনিস আমি করো আমার খাতার থাকার পরও ভাই এটাই তো পরীক্ষা। পরীক্ষার আগে তো সব পরীক্ষা দেবে তুমি। আমি কবে কি পড়াই তোমার মনে রাখতে হবে না। বলো আস্তে বলো বার্ড আস্তে। আমি এসে আসি ওই লিভে চলে যাচ্ছে। এই বার্ডের সাথে কোনোদিন এর ছাড়া হয়? দেখি দেখি লেখা তাও ভুল করে আবার হলো আমার আগে যায়। বলো বার্ড হ্যাঁ তারপর লিভ ইন নেক্সটের সাথে স্টাইল। এই সেন্টেন্সটা পড়ানোর সময় আমি কইছিলাম না যে যত পাখি তত ভাষা, আর একটা পাখি একটা ভাষা। তাহলে বলো যখনই সাবজেক্টের সাথে এস থাকে সাবজেক্টের সাথে থাকে মানুষের সাথে এস হইছে না এর নিচে কি লেখা আছে বলো তারপরে গেলাম বলে খুঁজে পাইছো। বলো বার্ডস বস এক না একের বেশি। একের বেশি যখনই একের বেশি হয় তখন যেন কি হয় দে দে মানে তারা। মানে তারা একের বেশি মানে কমপক্ষে দুজন তিনজন আগে বলেছি তিনজন। এখানে V1 আছে আছে এটা নেগেটিভ কি কও? আস্তে 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 ভাই ভাই বলে তিন ভাই আমি লিখে লিও না। বলো বার্ডস কি নট তারপর কাছে তাই লিভ আর লিখো না। আমার মূল ফোকাস হলো নট। ছোট মেয়ে বড় মেয়ে পরে আইতাও আগে আইতাও 1 মাস হইছে 1.5 মাস হইছে 2 মাস হইছে 3 মাস হইছে 1 দিন হইছে
ঘুম পাড়িয়ে আইতাও নিয়মিত আইতাও সবার উদ্দেশ্যে বলতে আমার সাথে সাথে বলো নেগেটিভ মানে নট আর একটা অক্সিলারি লাগে V1 থাকলে ডু আর V2 থাকলে বলো V1 থাকলে অর্ধেক টাকা এরকম করে লাভ নাই বাইরে মোটর ঠান্ডা পানি খাওয়া লাগবে হাই মনীষা লিভ লে V1 কও বলো V1 থাকলে ডু নট চোখ বন্ধ করি না চোখ খুলি তাহলে যখনই নেগেটিভ তার আগে দেখে নিতে হবে Q1 আর 1 বলো V1 থাকলে ডু নট V2 থাকলে জান্নাতি এদিক আর 1 বলো ডু নট আর ডিড নট আর ডাজ নট যাই দাও ডু নট ডাজ নট ডিড নট যাই দাও কি হবে V1 তাহলে এই ব্যাগটা কি ছিল তাহলে এই ব্যাগটা কি দিবে এবার জান্নাতি V4 আল্লাহ একটা কি দিবে আমার ওদিক ঠিকানা নাই আমার ঠিকানা দিচ্ছি বসো হেল্পটা কি আজকে আলোচনার বিষয় কি দিব না হ্যাঁ তাহলে কি কয়জন যেন হেল্প তোমার দরকার নেই আমার বিপদ বহু চিল্লাইছে আসি যাবো না বিপদ থাকলে যেন কি দিয়ে দিন করছিল আমি বার্ডস তো বাসার চলে গেছে আর সে এখন রান্না করে আলি কত অপূর্ব আর ওই চাচ্ছে মানে তাই 8 মাসের টাকা লিখি 24,000 কিছু শিখাতে পারিনি বলো V1 থাকলে ডু নট হেল্প আমার দরকার নেই হেল্প আছে কাল ওয়ার্কস থাকতে পারে রানস থাকতে পারে পরীক্ষার হলে কি সুইমস থাকতে পারে হ্যাঁ কথা কয় না তাহলে আমি এই হেল্প করবো কারণ করবো V4 V4 থাকলে ডাজ নট she does not আর বলো ডু নট ডাজ নট did not এরপরে তাহলে হেল্প এর V1 কি ডাজ নট হেল্প এবার ওই a স্কয়ার প্লাস b স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে এটা বলো রবিবার কাল মাত্র হয় আছে ওই দুইয়ে দুই পাইছে গুড শট এখানে কি ছিল ব্যাকে কি ছিল অপূর্ব রাব্বানির একটা গল্প শুনাইছিল 100 টা নিয়ে 6 মাস পরে আবার কটা ঘুরে দিতে 95টা দিতে না তোমাকে গল্প আমি জীবনে শুনাবো না কিন্তু অপূর্ব রাব্বানির যে গল্প শুনাইছিল এই জায়গাতে এই বেঞ্চে তোমাকে গল্প কিন্তু আমি শোনাবো না জীবনেও শোনাবো না মাথায় রেখে দেবো V4 ছিল কি দিছি বলো বলো ডু নট ডিড নট ডাজ নট একবার বেশি গেলে Q1 যেহেতু হ্যাজ V4 এলা আমার সারা ঠিক আছে কি
আর হ্যাজের V1 কি শিখাইছে? কি লেখা আছে? তাহলে হ্যাজ ছিল ইকবাল মাস্টার শিখাইছে হ্যাজ হলো V4 বলো ইকবাল স্যার শিখাইছে V4 থাকলে চোখ বন্ধ করি রাজনাথ রাজনাথ do not did not একবার বসে গেলে একশোটাই ফেরত দেয় রাজনাথের পরে V4 হবি না ভিওয়ান রাজনাথের পরে V4 হবি ভিওয়ান আইয়া উঠতে হবে ভালো লাগবে যা পড়াইছি খালি টাকা হয়ে যাবে দেখতে সুন্দর হয় না আমি নেব একা হই তো চাওড়া আই নো এ আমার টিপু দস্ত দিলা লাগা দিলা জানে হ্যাজ V4 আমি ফেলেছি একরে পড়ে গেছে তোমার ক্লাসে কয়জন জানে হ্যাজ V4 আর হ্যাভ হলো V1 খালি তো কেন হ্যাভ আর হ্যাজ শিখালে যে V1 আর V4 বুঝতে পারবো এসএসসি থেকে পেলাম এই হ্যাজ পাবলিক এই হ্যাজ তে আসছি একের জন্য যখন এই ক্লাস পাবে না ফোন দিয়ে কবে ভাইয়া 78 পাইছি ভাইয়া ওলে ইয়া ফেলেছে কম দাও ওলে ইয়ার নাম কেমন বলেছিল ওই কেডা ওলে ইয়া তো তোমাদের 8 9 10 কাল দিবনি আপাতত 9 আর 10 রাতে পরিমাণ এই রহিমা ধরিলে যাও রাখি আর রহিমা কিন্তু পরি যাবে কিছু দূর যাওয়ার পরে এ কি করছে তাই বলি তো দূরই পারা লাগবে না রহিমা এই কি করছে যে তোর দূরই পারা লাগবে এই করছে না খুব ভালো লাগছে আমার রাখি আর সত্যি সত্যি ভালো লাগছে তুমি দূরই পারিস এটাই হলো পড়া বুঝছো পরীক্ষার আগে রাতে তুমি সব চেষ্টা করা